আজকের পৃথিবীতে যুদ্ধক্ষেত্র বদলে গেছে। শুধু অস্ত্র নয়, এখন বড় প্রতিযোগিতা হচ্ছে প্রযুক্তির ময়দানে। যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে এই দৌড়কে অনেকে নতুন শীতল যুদ্ধ বলছেন। আগে শক্তি মাপা হতো সামরিক ক্ষমতা দিয়ে, এখন শক্তি মাপা হয় কে বেশি ডেটা নিয়ন্ত্রণ করছে, কার হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কার হাতে ভবিষ্যতের প্রযুক্তি। যুক্তরাষ্ট্রে আছে গুগল, মাইক্রোসফট, ওপেন এআই। অন্যদিকে চীন গড়ে তুলেছে বাইডু, আলিবাবা, টেজেড এর মতো শক্তিশালী এআই গবেষণা প্রতিষ্ঠান। এআই শুধু রোবট বা চ্যাটবট নয়, বরং স্বাস্থ্যসেবা থেকে যুদ্ধক্ষেত্র, ব্যবসা থেকে শিক্ষা, সব কিছু বদলে দিচ্ছে। যে দেশে এআই নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যতের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। 5G হলো ইন্টারনেটের নতুন মেরুদণ্ড। এটা শুধু দ্রুত ইন্টারনেট নয়, বরং স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় গাড়ি আর ইন্টারনেট অফ থিংকে সম্ভব করবে। চীনের হাওয়াই 5G নেটওয়ার্কে বিশ্বে এগিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে এতে গুপ্তচরবৃত্তির ঝুঁকি আছে। তাই অনেক দেশে হাওয়াই নিষিদ্ধ করা হয়েছে। 5G মানে শুধু গতি নয়, তথ্য নিয়ন্ত্রণ। যে দেশ এই নেটওয়ার্ক চালাবে সে কোটি কোটি মানুষের তথ্য বিশ্লেষণ করতে পারবে। যুক্তরাষ্ট্র চায় না চীন 5Gর বাজার দখল করুক, তাই চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে চীন বলছে এটা প্রযুক্তির নামে বাণিজ্য যুদ্ধ। শুধু পৃথিবীতে নয়, প্রতিযোগিতা ছড়িয়ে পড়েছে মহাকাশে। নাসা আর চীনের CNSA এখন সরাসরি প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্র চায় 2025 সালের মধ্যে আবার চাঁদে মানুষ পাঠাতে। চীন ঘোষণা দিয়েছে তারা নিজস্ব মহাকাশ স্টেশন ও চাঁদের বেস তৈরি করবে। নাসার পার্সেভারেন্স রোভার মঙ্গলে কাজ করছে। চীনের 3Ben-1 মিশনও সফলভাবে মঙ্গলে পৌঁছেছে। ভবিষ্যতে কে আগে মানুষ পাঠাতে পারবে, এটাই বড় প্রশ্ন। আজকের দিনে স্যাটেলাইট মানে শুধু যোগাযোগ নয়, বরং সামরিক গুপ্তচরবৃত্তির হাতিয়ার। তাই প্রতিযোগিতা আরও তীব্র। আমেরিকার GPS এর বিকল্প হিসাবে চীন তৈরি করেছে বিওডিও সিস্টেম। এটা শুধু প্রযুক্তি নয়, বরং ভূ রাজনৈতিক ক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্র ও চীনের এই প্রতিযোগিতায় ইউরোপও পিছিয়ে নেই। তাদের নিজস্ব গ্লোবাল স্যাটেলাইট সিস্টেম রয়েছে। ভারত মহাকাশ গবেষণা দ্রুত এগোচ্ছে। চন্দ্রযান আর মঙ্গলযান মিশন প্রমাণ করছে ভবিষ্যতে খেলার হতে পারে ভারতও। কে এআই, 5G আর মহাকাশে এগিয়ে যাবে, সেই দেশ বিশ্ব নেতৃত্ব দখল করবে। তাই প্রযুক্তি হলো আগামী দিনের সবচেয়ে বড় অস্ত্র। আমাদের জীবনেও এই প্রতিযোগিতার প্রভাব পড়ছে। দ্রুত ইন্টারনেট, স্মার্টফোন, এআই চালিত অ্যাপ, সবকিছু এই দৌড়ের ফল। এআই কোটি কোটি চাকরি বদলে দেবে, নতুন সুযোগ আসবে, আবার অনেক কাজ হারিয়েও যাবে। আগামী দিনের যুদ্ধ হবে সাইবার স্পেসে। অস্ত্র নয়, এআই আর কোডের লড়াই হবে প্রধান হাতিয়ার। প্রযুক্তির এই দৌড় শুধু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানব জাতির ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, এই প্রতিযোগিতা মানবতার জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ?